হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 6 তারিখ, আর এখন সময় হচ্ছে বেলা সকাল 7:30 মতো। আমি কিন্তু আরও অনেক আগে উঠেছি, 7:30 নাগাদ উঠেছি। তো আমার কিন্তু রান্নাবান্না অর্ধেকের বেশি কিন্তু হয়ে গেছে। অর্ধেকের বেশি বলতে এক তরকারি ভাতই করছি। আর বাইরে কিন্তু কালকে রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখনও কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, বৃষ্টি অতটাও নেই, কিন্তু হালকা ছিটেফোঁটা পড়ছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, প্রিয়াদাস চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো লাস্ট অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছি। এই যে ভাত হাঁড়িতে গরম, একদম ধোয়া ওটা ভাত। তোমাদের দাদাভাই উঠে একটু ফ্রেশ হতে গেছে, এসে তারপরে হচ্ছে গিয়ে ও ব্রেকফাস্টটা করবে, তারপরে ডিউটি যাবে। ও টিফিনও দেবো, টিফিন গুছিয়ে দেবো। আর এদিকে দেখো, আমি কিন্তু রান্নাটা কিন্তু অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি। করব হচ্ছে গিয়ে লোটে মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে করছি। আর হচ্ছে গিয়ে ভাত, এক তরকারি ভাতই করব। সকালবেলা না বেশি কিছু করা যায় না, মানে এক তরকারি ভাতটাই হয় মানে আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাই যেহেতু 8:30টার মধ্যে বেরিয়ে যায়, এর জন্য বেশি কিছু করতে পারি না। আর লোটে মাছ কিন্তু মানে তোমরা বলবে এত সকালে কোথায় পেয়েছি, তো আগের দিন রাত্রেবেলা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধুয়ে আজকে রান্না করলাম। তো যাই হোক, আর এদিকে দেখো ফ্রিজে একটুখানি আটা মাখা ছিল, লেচি কাটাই ছিল, মানে আগের দিন পরোটা করেছিলাম, তো সেই 4টে না 5টা মতো মানে লেচি মানে কাটাই আছে। শুধু হচ্ছে কি একটু সকালবেলা ভাবলাম যে ছেলেটাও তো স্কুলে যাবে, ও খেয়ে যাবে, ও তো রেগুলার ভাত খেয়েই স্কুলে যায়। তো ভাবলাম যে যখন আটা মাখাই আছে তাহলে পরোটা করে নিই কটা, তাহলে আমিও খেতে পারবো, ছেলেও খেতে পারবে। এমনি মাঝের মধ্যে তো সকালে টিফিন করি, পরোটা করি, আবার মাঝের মধ্যে একটু মুড়ি টুড়িও খেয়ে নিই। একার জন্য না করতে ভালো লাগে না, ছেলেটাও ভাত খেয়ে নেয়। তো দেখো এদিকে কিন্তু আমি পরোটা করছি, ভেবেছিলাম যে চা দিয়েই খাবো আমি। তারপরে ভাবলাম যে আমি তো না হয় চা দিয়ে খেয়ে নেবো, কিন্তু ছেলে কী দিয়ে খাবে। তার জন্য আবার পরে একটু আলু ভাজা করেছিলাম, যা মানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে একটু আলু ভাজা করেছিলাম। তো সেইটা দিয়েই এখন হচ্ছে কি সকালের ব্রেকফাস্টটা আমি আর ছেলে খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই তো ভাত খেয়ে আর টিফিন নিয়ে কাজে বেরিয়ে যাবে, এখনও যায়নি, যাবে। তো হচ্ছে গিয়ে চলো যাই হোক, পরোটা করে নিই, তারপরে হচ্ছে গিয়ে আলুটা কেটে নেব, দিয়ে ভাজবো। এই যে দেখো আলুটাও এখন ভাজছে। আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে কাজে একদম বেরিয়ে গেছে। আর এদিকে আমি আলুটা ভেজে তারপরে ছেলেকেও খেতে দিয়ে দেবো। আমিও একটু চা করবো, যেহেতু সকালে চা খাওয়ার নেশা। একটু চা না খেলে না হয় না, মাথাটা না যন্ত্রণা করে। আসলে কি বলতো, চা না খেলে মাথা যন্ত্রণা করে এটা তো অজুহাত, অ্যাকচুয়ালি কিন্তু এটা হয় না। অ্যাকচুয়ালি মানে চা না খেলে মাথা যন্ত্রণা করে এটা ভুল ধারণা সবার, যারা যারা মনে করে। বাট একটা নেশা চায়ের, জানো তো। সকালবেলা উঠলে এক একজন কিন্তু খুব চা খায়, আবার এক একজন কিন্তু অন্য কিছুও খায়, চা খায় না। তো আমার যেরকম সকালবেলা ঘুম থেকে উঠলেই রান্নাবান্না করি, তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেলে আমি আগে চা করে খাই, তারপরে ঘরের সমস্ত কাজগুলো করি। তো যাই হোক, দেখো দেখে বুঝতেই পারছো কাজ হয়নি একটাও। সকালবেলা উঠে আগে রান্নাবান্নাটা করে দিই, তারপরে বেলার দিকে চাটা খেয়ে কাজ করি। আর দেখো বাইরে কিন্তু মানে এত মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর দেখো কালকে আলু নিয়ে এসেছি দোকান থেকে, আলুটা ব্যাগেই রয়েছে, এখনও ঢালা হয়নি, ঢালবো। চলো আগে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আস্তে আস্তে সব কাজই গুছিয়ে নেবো। আর তো তাড়াহুড়ো নেই, একবারে রান্নাবান্না সবই করে ফেলেছি আমি। তো বন্ধুরা দেখো, এই যে আমি কিন্তু একবারে সব করে নিয়ে চলে এসেছি ঘরে। আর হচ্ছে কি এখন কটা বাজে বলো তো, এখন বাজে ওই 9:30 মতো বাজে। 9:30 না, সরি ভুল বললাম, 8:55 কি যাই হোক 50 এরকম বাজে। তো কি বলো তো, সকালবেলা চা খাওয়ার টাইমেই না একবার ব্রেকফাস্টটা সেরে নিই। তার কারণ হচ্ছে গিয়ে মানে না হলে না একবারে চা খেয়ে উঠে কাজ করতে আরম্ভ করলে না আর ব্রেকফাস্ট করা হয় না। এর জন্য একটু সকাল সকালই করে নিই ব্রেকফাস্টটা, করলে পরে একটু চা দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিন, নাহলে কোনো দিন, তাহলে পরে একবারে সকালের খাবারটা হয়ে যায়। কোনো দিন আবার চা দিয়ে বিস্কুটই খেয়ে নিই শুধু, আর কিছু খায় না। ছেলে তো ওর পাপার সাথে একবারে ভাত খেয়ে স্কুলে চলে যায়, মানে ভাত খেয়ে ও পড়তে বসে, স্কুলের টাইম হয়, তারপরে স্নান টান করে স্কুলে চলে যায়। আমি হচ্ছে গিয়ে সেদিন মুড়ি টুড়ি খেয়ে নিই, নাহলে শুধু বিস্কিট খেয়ে নিই। আর যখন পরোটা করি তখন হচ্ছে কি তখনও মানে আমি আর ছেলে খেয়ে নিই, তোমাদের দাদাভাইও খায়, কিন্তু তোমাদের দাদাভাই আজকে পরোটাটা খায়নি, ও ভাত খেয়েই ডিউটি চলে গেছে।
আর হচ্ছে গিয়ে যাই হোক, চলো তাহলে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে বাইরে গিয়ে ঝমঝম করে সব কাজগুলো সারতে হবে, কারণ ভালোই মেঘ করেছে, তোমরাও দেখতে পেলে। বৃষ্টি কখন নামে বলা যায় না, যেহেতু হচ্ছে বর্ষাকাল এখন, এই কারণেই ভয় লাগে যে এই ভোজে বৃষ্টি আরম্ভ হয়ে গেল মেঘ করলেই। আর আমি গামলায় খেতে বসেছি বলে কিন্তু কেউ কিছু মাইন্ড করো না, তার কারণ হচ্ছে গিয়ে মানে গামলাতেই নিয়ে বসে পড়লাম। তো সবাইকে এখন গুড আফটারনুন। তোমাদের সঙ্গে মাঝখানে কিছু শেয়ার করা হয়নি, আর মানে এখন একবারে দুপুরের লাঞ্চ নিয়ে বসে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এই দেখো লোটে মাছের তরকারি দিয়ে ভাতটা আমি এখন খেয়ে নেব। আর হচ্ছে ছেলে তো স্কুলে গেছে, ও যদি বাড়িতে এসে খায় তো খাবে, ওর জন্য তরকারি, মাছের তরকারি রেখে দিয়েছি, ভাতও আছে, সব কিছুই আছে। আবার তো রাত্রে রান্না করতে হবে। কি বলো তো, আমি একবার সকালে রান্না করি, আবার একবার হচ্ছে গিয়ে রাতে খাওয়ার টাইমে রান্না করি। তো যাই হোক, চলো তাহলে সব মানে ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে একটু ঘুমাবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, অসুবিধা নেই, যদি ঘুম হয় তো ভালো। আর জানো তো আমার না তো দুদিন ধরে না এত মাথা যন্ত্রণা করছে, কন্টিনিউ মাথা যন্ত্রণা করেই যাচ্ছে, তাই জন্য তোমাদের সঙ্গে সেরমভাবে কিছু শেয়ার করতে পারছি না। সেই সকালে একবার দেখা হয়েছিল তোমাদের সঙ্গে, আর এই দুপুরে হলো। মাঝখানে আমি মানে মুখ বন্ধ করে পুরো একটানা কাজ করে গেছি, তো মানে মাথা যন্ত্রণা করছে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। মাথাটা ভার, আর মনে হচ্ছে মাথার মধ্যে কে হাতুড়ি দিয়ে মারছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 7 তারিখ আগস্ট মাসের। কালকে ভিডিওটা দুপুরবেলাতে মানে দুপুরবেলা অবধি হয়েছে, মানে কন্টিনিউ ভিডিওটা হয়নি, কারণ কালকে না প্রচণ্ড, বললাম তো তোমাদের, মাথা ব্যথা করছিল, মানে এতটাই মাথা ব্যথা করছিল যে রীতিমতো আমি অসুস্থ হয়ে গেছিলাম। মানে কি বলবো তোমাদের, এই জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি। আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখো, আমি কিন্তু সকালবেলা একবারে চা নিয়ে চলে এসেছি, আর দেখো চাল ভাজা, একটু চাল ভাজা করে রেখেছিলাম খাওয়ার জন্য, চাটা দিয়ে। আর তোমাদের দাদাভাই চাল ভাজা খেতে ভালোবাসে, এর জন্য আরও করে রেখেছি। আর সাথে বিস্কিটটাও নিয়ে বসেছি, কিন্তু বিস্কিটটা কি বলো তো খাওয়া হয়নি, আর মানে খাইনি। আর আমার বাবা দেখো এদিকে পড়তে বসেছে। আর তোমাদের দাদাভাইকে আজকে সকালবেলা আলু ভাজা আর হচ্ছে গিয়ে ডিমের অমলেট রান্না মানে করে দিয়েছি, ভাত ও খেয়ে গেছে আর নিয়ে গেছে, আর তার সাথে ছেলেও কিন্তু খেয়ে নিয়েছে। তো আমি এখন চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে এখনও সকালের তো কোনো কাজ হয়নি, এখনও করবো সব আস্তে আস্তে। এখন মাথা ব্যথাটা কম আছে, যেহেতু কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছিল, আর হচ্ছে একটা প্যারাসিটামল খেয়েছিলাম, এই কারণে। তো চলো চা খেয়ে নিই, কাজবাজ করবো, তারপর পরে আসছি। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমার সকালের সব কাজ বাজ সেরে তোমরা দেখতেই পাচ্ছ যে রান্না বসিয়ে দিয়েছি। করব কি রান্না বলো তো, এই যে দেখো আলু কেটে নিয়েছি গোল গোল করে, বড় বড় করে, আর হচ্ছে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজ যের একটা পেস্ট করে নিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা আর জিরে গুঁড়োটা আমি আছে পরে এটা অ্যাড করব হচ্ছে গিয়ে চিকেন কষা, আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা। আমার কিন্তু বেগুন ভাজা দিয়ে চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে আগাগোড়াই। তো আগে যখন আমাদের বাড়িতে চিকেন টিকেন রান্না হতো না, তোমাদের দাদাভাই কিন্তু তার সাথে বেগুনও নিয়ে আসতো, জানে আমি খেতে ভালোবাসি। আর দেখো আমার কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান করে একবারেই রান্না বসাতে আসলাম। মাঝখানে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। আর চিকেনটা কিন্তু আমার ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, জানো তো, কালকে নিয়ে এসেছিলাম চিকেনটা, ভেবেছিলাম যে কালকে রান্না করব, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি আমার এতটাই মাথা ব্যথা করছিল যে আমি কালকে চিকেনটা রান্নাও করতে পারিনি। রাত্রেবেলা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে খেয়ে ঘুমিয়ে পড়েছি, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, দেখো স্নান টান তো সবই হয়ে গেছে, এখন এর জন্য হচ্ছে কি রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করে নিই।
বন্ধুরা দেখো চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর জল দিয়ে দিয়েছি। এদিকে কালারটা কেমন এসছে দেখে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর খেতে না আজকে চিকেনটা অসাধারণ হয়েছিল খেতে, সত্যি অনেকটা ভাত খেয়ে নিয়েছি চিকেন দিয়ে, আর অনেক দিন পরই রান্না হয়েছে। তো যাই হোক চলো, এদিকে দেখো রান্নাবান্না সব হয়ে গেছে আর আমি কিন্তু খেতে বসেও গেছি। এখন বাজে দুপুর 2টো, একদম ধোয়া ওঠা গরম গরম চিকেন আর ভাত আর বেগুন ভাজা, আমার ফেভারিট খাবার দুটোই। তো যাই হোক চলো আগে ঝটপট লাঞ্চটা সেরে, বেশি কিছু বলতে পারছি না, আগে খেয়ে নিই চলো। গরম গরম ভাত আর চিকেন কষা আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা। তো বন্ধুরা দেখো তো এই খাবারটা তোমরা কেউ চিনতে পারছো কি না? কার কার পছন্দের খাবার এটা, আর কার কার জিভে জল আসছে কমেন্ট করে জানিও। তো আমি তো এডিট করতে বসেছি এখন, আমার তো আবার জিভে জল চলে আসলো। তো যাই হোক দেখো একটু বাজারে গিয়েছিলাম আর নিয়ে এসেছি হচ্ছে গিয়ে ফুচকা। তো মানে কি বলবো তোমাদের, অনেক দিন পর ফুচকা খাচ্ছি আর এত টেস্টি হয়েছিল ফুচকাটা, তোমাদের কি বলবো। আর কি বলো তো, একটু শাড়ি পরেছিলাম আজকে, শাড়ি পরে তারপরে বাজারে গিয়েছিলাম, একটু ইচ্ছে হলো শাড়ি পরতে, তাই জন্য ভাবলাম যে যখন যাব বাজারের দিকে তাহলে একটু শাড়ি পরেই যাই। আর সত্যি কথা বলতে অনেক দিন পর ফুচকা খাচ্ছি আর এত টেস্টি ফুচকাটা, মানে কি বলবো তোমাদের। আমার এখন এডিট করতে করতে না নিজের খাওয়া দেখে নিজেরই জিভে জল চলে আসলো, মা গো। তো যাই হোক কী আর করা যাবে, এখন তো আর পাবো না খেতে। দুপুরবেলা বসে বসে এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছে, এখন তো আর নেই হাতের সামনে ফুচকাটা যে খাবো, যেটা খেয়ে ফেলেছি সেটা এখন ভিডিওতে দেখছি। তো যাই হোক চলো বেশি কথা না বলে মানে ফুচকাটা আগে ঝটপট করে খেয়ে নিই। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি এন্ড করে দিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করার মতো কিছু নেই। আর ফুচকা খেয়ে রাত্রেবেলা আমি ভাতও খাইনি, পেটটা এত ভরা ছিল তোমাদের কি বলবো। তোমাদের দাদাভাই খেয়েছে, ছেলে খেয়েছে। তো সবাইকে টাটা, বাই বাই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, গুড নাইট।